আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল থেকে। আমি এই হাসপাতালের ধানমন্ডি, জিগাতলা এবং বনানী এই তিনটি ব্রাঞ্চে কনসালটেন্ট অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জন হিসেবে কাজ করছি। আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মেডিকেল টার্ম, আমরা এটিকে বলি কর্নিয়াল অ্যাব্রেশন। অ্যাব্রেশন মানে হলো ছুলে যাওয়া। এখন কর্নিয়া কি? আমার যে এই চোখের ছোট কালো মণিটি রয়েছে, এই কালো মণিকে আমরা বলি কর্নিয়া। অনেক রোগী আসেন আমাদের কাছে, হয়তো বা হঠাৎ করে খোঁচা খেয়েছেন কর্নিয়াতে, অথবা কেউ কন্ট্যাক্ট লেন্স পরেছেন, কন্ট্যাক্ট লেন্স পরার পরেই তার চোখ লাল হয়ে গেছে, চোখ ব্যথা করছে, অথবা কেউ চোখ ঘষেছেন, ঘষার পরেই দেখা যাচ্ছে যে চোখের মধ্যে লাল হয়ে যাচ্ছে, চোখ দিয়ে প্রচণ্ড পানি পড়ছে, চোখ ব্যথা করছে এবং তিনি কিছুটা ঝাপসা দেখছেন। এটি হলো কর্নিয়াল অ্যাব্রেশন। কর্নিয়াল অ্যাব্রেশনের কারণগুলো হচ্ছে চোখে আঘাত পাওয়া, কন্ট্যাক্ট লেন্স জনিত অ্যাব্রেশন, অথবা কোনো কিছু চোখে ঘষা খেলো, সেটার জন্য হতে পারে কর্নিয়ার যে একদম আউটার মোস্ট লেয়ার, যেটাকে আমরা বলি এপিথেলিয়াম, সেটি উঠে গিয়েছে। উঠে যাওয়ার কারণেই আপনার চোখে ব্যথা হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, আপনি চোখের পাতা খুলতে পাচ্ছেন না। এটি হয় কর্নিয়াল অ্যাব্রেশনে। এখন কর্নিয়াল অ্যাব্রেশনের ট্রিটমেন্ট কি? কর্নিয়াল অ্যাব্রেশনের ট্রিটমেন্ট হচ্ছে প্রথমেই আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে। ডাক্তারের কাছে আসলে আমরা দেখব যে আপনার এই অ্যাব্রেশনের কারণটা কি। এটি যদি কোনো আঘাতজনিত কারণে হয়, সেই আঘাতের কোনো বস্তু চোখে লেগে আছে কিনা সেটা দেখতে হবে, সেটাকে আমাদের সরিয়ে ফেলতে হবে। কন্ট্যাক্ট লেন্সের কারণে হলে সেই কন্ট্যাক্ট লেন্সের কোনো টুকরো আছে কিনা সেটাকে আমাদের দেখতে হবে। আমাদের প্রথমে কারণটা দেখতে হবে অ্যাব্রেশনের জন্য। তারপরে ইউজুয়ালি যদি অ্যাব্রেশনের পরিমাপটা বড় থাকে, আমরা হয়তো বা ওভারনাইট 24 ঘন্টা আপনাকে ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স বলি, এটি এক ধরনের থেরাপিউটিক কন্ট্যাক্ট লেন্স, এটি চোখে দিয়ে রাখবো এবং কিছু অ্যান্টিবায়োটিক দিব এবং আর্টিফিশিয়াল টিয়ার লুব্রিকেন্ট দিব। এরপরে কি হবে? এই যে চোখের এপিথেলিয়াম, এটা কিন্তু 6 থেকে 8 দিনের মধ্যে অটো রিজেনারেট করে। রিজেনারেট মানে ও যেমন চলে যাচ্ছে, ও আবার নিজে থেকে এটা আবার ফিল আপ হয়ে যাবে, জায়গাটা আবার গজাবে, যেটাকে বলি জেনারেট করবে। এবং এতে কি হবে? আপনার এই জায়গাতে যখন রিজেনারেট করবে, আলটিমেটলি জায়গাটা পূরণ হয়ে গেল, ব্যথা হওয়া বা চোখ দিয়ে পানি পড়া এগুলো কিন্তু চলে যাবে। এখন কথা হচ্ছে এই কর্নিয়াল অ্যাব্রেশনে অনেক ব্যথা কেন হয়? ব্যথা হওয়ার একটাই কারণ হচ্ছে এই চোখের মণিতে আমাদের প্রচণ্ড নার্ভ সেন্সিটিভ একটা পার্ট হচ্ছে আমাদের চোখের মণি, এবং যখনই তার আবরণটা খুলে গেল, এপিথেলিয়ামটা সরে গেল, তখনই নার্ভগুলো এক্সপোজ হয়ে যায়। এবং নার্ভগুলো এক্সপোজ হয়ে গেলে মেইনলি যেটা হয়, আপনি যখন ব্লিঙ্ক করছেন, চোখের পাতা উঠছে নামছে ও ঘষা খাচ্ছে এবং আপনার প্রচণ্ড ব্যথা করছে। এজন্যই কিন্তু আমরা ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স দিয়ে রাখি, যাতে চোখের পাতা উঠানামা করলেও কন্ট্যাক্ট লেন্স আপনার চোখের মণিটাকে রক্ষা করে এই চোখের পাতার ঘষা খাওয়া থেকে। অথবা আরও একটি কাজ করা যায় যে আমরা কিন্তু অনেক বড় যদি হয়, দেখা যাচ্ছে যে অ্যাব্রেশন জায়গা অনেক বড়, তাহলে কিন্তু ওভারনাইট চোখের পাতাটা বন্ধ করে চোখে ব্যান্ডেজ করে রাখি, এটিও একটি ট্রিটমেন্ট হতে পারে। কিন্তু আপনার কর্নিয়াল অ্যাব্রেশনের কী ট্রিটমেন্ট হবে সেটা কিন্তু একজন চক্ষু বিশেষজ্ঞ দেখে নির্ধারণ করবেন আপনাকে। এটি কিন্তু আপনি কোনো দোকানে বা ফার্মেসিতে গিয়ে ড্রপ কিনে আপনি চিকিৎসা করতে পারবেন না। কর্নিয়াল অ্যাব্রেশন, এই ভিডিওর সাথে কিছু ছবি আপনারা অলরেডি দেখেছেন, এরকমই হয়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, এবং আপনাদের কিন্তু কর্নিয়াল অ্যাব্রেশন হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তাতেই কিন্তু আপনারা এর সুন্দর একটি চিকিৎসা পাবেন এবং আপনার চোখকে আপনি রক্ষা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।